আসসালামু আলাইকুম কাকা। কাকা এই কাকা এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? চোখ বগের শুকিয়ে গেছে, কিন্তু হাসিটা খুব ভালো লাগতেছে। হাসিটা চমৎকার। যাই হোক ভালো হয়েছে কাকা, আপনারা পাইছি। আমরাই আপনার দ্বারা যাইতাম, আমরা একটা মহা বিপদের মধ্যে পড়ছি। বিপদ তো থাকবেই বেটা। এই যে বিকেল বেলা এখন পর্যন্ত অন্ধকার হয় না, এখনো ঘুরতেছে এলাকার মধ্যে। আড়াই ট্রাক মিলিটারি ঘুরতে আছে ইলেকশনের আগে। কোন সময় কি বিপদ তো থাকবেই। তুই তো এখনো রাস্তায় ঘরে যা। ঘরে হ্যাঁ যাবো না, বিষয়টা হইলে যাইয়া আমি ওকে বারবার বলছি যে আপনি আপনার ভাই ছাড়া কেউ ভোট দেবেন না। ও এই কথা মানতে নারাজ, ও আমার কার না হে আর হরবাড়ির মানুষেরই ভোট দেবে। এটা কোনো কথা কন্দি? হ্যাঁ তারপর কাকা বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি ওর সাথে বাজি ধরছি এই কারণে, যেহেতু আপনি ঘর জামা মানে আপনি যেহেতু শ্বশুর বাড়ি থাকেন, সেখানে ভাবির একটা ডর ভয় আপনার প্রতি থাকবে। সেখানে আপনি জীবনে আপনার ভাইকে ভোট দিতে পারেন না, আপনি ভোট দেবেন অবশ্যই আপনার চাচা শ্বশুরকে। সেই জন্য ওকে আমি বলছি, যদি সে তার চাচা শ্বশুরকে ভোট দেয়, তাইলে তুমি আমাকে 2-3 কোটি টাকার একটা 2-3 হাজার টাকার একটা বাজি ওর সাথে আমি লাগিয়েছি। বাজির কইয়া একটু আগে বলি যে আমরা অসুবিধায় আছি, এখন কিন্তু বাজির কথা আসলে কি কোনটা না, অসুবিধা? বাজি একটা হয়েছে কাকা, বলছে 2-3 হাজার টাকার একটা বাজি হয়েছে। দেশের অসুবিধা কোথায়? এনে তো কোনোটা দেখতেছি না অসুবিধা আমি দেখতেছি যে তোর রাস্তার মধ্যে মিলিটারি করতেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আসলে কাকা ভোটটা দেবেন কোন জায়গায়? আমি তোরা বাজি ধরছ কত টাকা? 2-3 কোটি, ওই 2-3 হাজার টাকা। 3,000 টাকা। 3,000 3,000 টাকা। যে হারবে সে 3,000 টাকা দেবে। তাহলে তো ওর 3,000 টাকা খরচের দরকার নেই। একজন তুই 1,500, তুই 1,500, 3,000 আমার দে, ভোটটা আমি তো করে দিই। কাকা এখন তো আমরা নির্বাচনে দাঁড়াই নেই। আর তাছাড়া এই 3,000 টাকাতে যদি আমরা একটা ভোট কিনি, হেলে আমাকে তো পোষায় না, ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে কাকা। তাইলে কত দিলে পোষায় সোনার ছেলেরা? আপনাকে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা দেওয়া যায় একটা ভোটের লাগে, আর বেশি কি দেওয়া সম্ভব? না তাহলে সেটাই দে। সেটা পরে দেবো না কাকা। এখন আপনি একটু আল্লাহর রাস্তায় একটু সত্যি কথা করেন, আপনি আসলে ভোটটা দেবেন কারে? আমার যে কারে ভোট দেব সেটা তো এখন ডিসাইড করি না। তাছাড়া মনে কর যে ভোট আমি আদৌ দিতে পারবো কিনা সেখানে একটা সন্দেহ আছে। আসলে আমার খুব ইচ্ছা ছিল উৎসব মুখর পরিবেশে একটা ভোট দিই, নতুন ভোটার আমি। আপনি কিরম নতুন ভোটার কাকা? না ট্রান্সফার করে এখানে নতুন নিয়ে এসছি। আর ওই দিন আমার একটা মিটিং আছে, কি বলে অ্যাম্বাসি। কোন অ্যাম্বাসি এটা নামটা বলতেছি না, এটা নিষেধ আছে সব কথা সব জায়গায় বলার, এইটা বলতেছি না। ওখানে আমার মিটিংয়ের পরে লাঞ্চের পরে আবার মিটিং, তারপরে মনে করো স্ন্যাক্স দেবে সন্ধ্যায়, তারপরে বিলিয়ার্ড খেলাটেলা আছে, তারপরে মনে হয় ছুটি। তো এতে তো 5টার সময় ইলেকশন শেষ হয়ে যাবে না। তাহলে কি আপনি আপনার ভাইয়ের নির্বাচন থেকে আপনি এই অ্যাম্বাসিতে না কুম্বাইন যাওয়া লাগবে আপনার জরুরি? ওইটা ইম্পর্টেন্ট বেটা। বাইচে থাকতে হলে অনেক কিছু করতে হয়। অনেক কিছু করতে হয়। এটা কি ইচ্ছা করে যাইতেছি? এটা তো বাধ্য হয়ে যাইতেছি ওখানে আমি।